नमस्कार बंधुरा रय पापिया चैनले आपनादेर सबाइके स्वागत। आज के एक नतून रकम रान्ना निये आमि आपनादेर सामने चले एसेछि। तो रान्नाटिर नाम होच्छे आलुर दम। हाँ बंधुरा आलुर दम आपनारा अनेक रकम भावे रान्ना करेछेन, किन्तु आज के आमार पद्धतिते एक नतून पद्धतिते आपनारा रान्ना करे देखुन केमन लागे। तो सेई जोन्नो आमरा एखन बाजारे जे नतून आलुगुलो बेरिয়েছে छोटो छोटो आलुर ओपरे आमरा आजके तैरी करब आलुर दम। तो प्रथमे देखे नेওয়া যাক आमरा की की निচ্ছি। आलुगुलोके आमरा प्रथमे सिद्ध करे निয়েছি। सिद्ध करार पर जेटा मेन काज होच्छे आलुगुलोर खोसा छाड़िए फेला। आपनारा चाइले आलुर खोसा ना छाड़िएও रान्ना करते पारेन, किन्तु आमरा एखाने आलुर खोसागुलो छाड़िए नेब। तो आपनारा देखते पाच्छेन किभाबे सुंदर करे आमरा आलुर खोसागुलो छाड़िए फेलछि एकेर पर एक। तो आलुर खोसागुलो छाड़ानो हये गेले आमरा कड़ाते एकटु तेल निये नेब एबं अपेक्षा करब तेलटी गरम हওয়া पर्यन्त। तेलटी जखन गरम हये जाबे तो आमरा सामान्य परिमाणे ओते चिनि दिये देब, जाते आलुर दमेर कालारटा हालका लाल कालारे आसते पारे, सेई जोन्नो आमरा हालका परिमाणे चिनि दिये देब। तारपर आमरा दिये देब केटे राखा टुकरो टुकरो পেঁয়াজগুলো। যখন ওই পেঁয়াজগুলোকে তেলে দেওয়ার পর হালকা করে নেড়ে নেব এবং যখন হালকা পরিমাণে লাল হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেব আদা রসুন পেস্ট। বন্ধুরা আমরা এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম এবং পেঁয়াজটিকে ভালো করে লবণের সাথে মাখিয়ে নেব। পেঁয়াজটি দেখব যখন পুরোপুরিভাবে লাল হয়ে আসছে এবারে আমরা দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্ট এবং আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব করে পেঁয়াজের সাথে ভালো করে আদা এবং রসুনটি মিশে যায় এবং আদা রসুনটা যদি ভালো করে পেঁয়াজের সাথে মিশে যায় তাহলে খেতে খুবই সুস্বাদু হবে এবং দেখতে খুবই লোভনীয় হবে জিনিসটা। তো আমরা যতটা পারবো চেষ্টা করব যাতে আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে যায় এবং ভালো একটা স্মেল আসে। তারপরে আমরা দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। আমরা পিস পিস করে কেটে রেখেছিলাম টমেটোগুলো, সেটা এবারে এতে দিয়ে দিলাম এবং ভালো করে জিনিসটাকে নেড়ে নেব যাতে টমেটোগুলো ভালো করে মিশ্রণটির সাথে মিশে যায় এবং দেখতে পাচ্ছি কিভাবে আমাদের মিশ্রণটি ভালোভাবে তৈরি হয়েছে। তারপর আমরা আস্তে আস্তে করে এতে মশলা অ্যাড করব। তো আমরা প্রথমে অ্যাড করলাম হলুদ গুঁড়ো, তারপর অ্যাড করলাম আমরা এখানে লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারবেন। তারপরে মশলাটিকে আমরা এখানে ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে আমরা এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এবং সামান্য পরিমাণে গরম মশলা, যাতে খাবারটা খুবই লোভনীয় হয় এবং খেতে খুবই সুস্বাদু হয়। এবার ভালো করে আমরা এখানে মিশ্রণটিকে মাখিয়ে নেব। মশলাটিকে কষে নেওয়ার জন্য আমরা এখানে সামান্য পরিমাণে জল দেব এবং ভালো করে আমরা এখানে মশলাটিকে কষে নেব, কারণ মশলাটা যত কষবো আমরা তত খাবারটা খুবই সুস্বাদু হবে এবং দেখতে খুবই লোভনীয় হবে। তো আমরা এখানে ভালো করে মশলাটিকে কষে নেব। যখন দেখব মশলাটি ভালো করে কষা হয়ে আসছে আমরা এখানে সামান্য পরিমাণ মতো লবণ অ্যাড করবো এবং পরিমাণ মতো লবণ অ্যাড করার পরে আমরা কি করব, এবারে যে আমরা ছাড়িয়ে রেখেছিলাম যে আলুগুলো, খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো, আমরা এখানে একটা একটা করে একে একে এই মিশ্রণটির মধ্যে আলুগুলো দিয়ে দেবো এবং আলুগুলো ভালো করে দেওয়া হয়ে গেলে এবার মিশ্রণটির সাথে আমরা আলুটা ভালো করে মাখিয়ে নেব যাতে আলুর মধ্যে মিশ্রণটি ভালোভাবে প্রবেশ করতে পারে এবং আমাদের খেতে খুবই সুস্বাদু হয় এবং লোভনীয় হয়। সেই মতো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভালো করে আলুর সাথে মিশ্রণটিকে এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে আমাদের তরকারিটা খুবই সুস্বাদু হয় এবং ভালো করে যখন দেখব মাখানো হয়ে গেছে তারপর আমরা এখানে পরিমাণ মতো জল অ্যাড করব, কারণ আপনারা যে পরিমাণ জল চান বা যে পরিমাণে খেতে চান তো সেই হিসাবে আপনারা এখানে জল অ্যাড করবেন। কারণ যদি বেশি জল অ্যাড করাটা ঠিক হবে না, যদি আপনারা রুটির সাথে খেতে চান বা মুড়ির সাথে খেতে চান তাহলে পরিমাণ মতো জল অ্যাড করলে জিনিসটা খেতে খুবই সুস্বাদু হবে, খুবই লোভনীয় হবে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন সুস্বাদু এবং লোভনীয় হয় খেতে। যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন।